আইপিএল যেই দেশে অনুষ্ঠিত হবে সেই দেশেই তো টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, মানে ভারতে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তো আইসিসি যতই বলুক ভারতের নিরাপত্তার কোনো সমস্যা নাই, তারা আমাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে, সেটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না। আর আইসিসি তো কোনো দেশ না, এমনটাই কিন্তু বলতেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার। ভাইরে ভাই, আসিফ নজরুল স্যার কিন্তু একদম মানে ডাইরেক্ট অ্যাকশনে আছেন প্রথম দিন থেকেই। উনি কিন্তু ভারতকে পাত্তাই দিতেছেন না। উনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে আমরা আর ভারতের কাছে মাথা নত করতেছি না, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। তো উনি কি বলতেছেন আপনারা সবাই জানেন। আজকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বিসিবির কর্মকর্তা যারা আছে এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার সহ আরও অনেক সরকারি মানে যারা সরকারের ইয়াতে আছে সবাই কিন্তু বসে মিটিং করছে এবং সেই মিটিংয়ের রেজাল্ট কিন্তু এখনো বের হয় নাই। কিন্তু সবার কিন্তু একটাই সিদ্ধান্ত যে না, আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না। তো আসিফ নজরুল স্যার কি বলতেছে সাংবাদিকদেরকে সেটা আমি আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি। আইসিসি টুর্নামেন্ট এটা তো ভারতেই হবে। আইসিসি আমাদের যতই বলুক নিরাপত্তা ঝুঁকি নেই, আইসিসির নামে আলাদা তো কোনো দেশ নাই। যেই দেশে আমরা একজন খেলোয়াড় নিরাপত্তা পাই না, যেই দেশে ভারতের ক্রিকেট বোর্ড ভারতের সরকারের একটা বর্ধিত অংশ, তারাই আমাদের খেলোয়াড়দেরকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহা হয়েছে। ভাইরে ভাই, উনি কিন্তু সত্যি কথা বলছে। মানে এত বড় একটা দেশ, তারা মানে এক তো আইসিসিকে তারা লালন পালন করে টাকা দিয়ে, সেটা আমরা সবাই জানি। তারপরে এত বড় একটা দেশ, মানে কলকাতা নাইট রাইডার্সের মানে কলকাতায় খেলা হবে, মুস্তাফিজুর রহমান সেইখানে খেলবে একজন খেলোয়াড়, ওনাকে তারা যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে বাংলাদেশের 15-20 জন খেলোয়াড় মানে থাকবে একটা টিমের মধ্যে, সেইখানে তারা কীভাবে নিরাপত্তা দেবে? তো আমি নিজেও আসিফ নজরুল স্যারের সঙ্গে একমত আছি। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসিফ নজরুল স্যার বললো যে ভারত যতই বলুক যে তারা আমাদেরকে নিরাপত্তা কোনো সমস্যা নেই, সেটা আসলে আমরা মানতেছি না। এবং আইসিসি আসলে তারা তো কোনো দেশ না, ঠিক না, তারা একটা সংগঠন বা সংস্থা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এটি আসলে ফাইনাল। তো আপনারা কি আসিফ নজরুল স্যারের সঙ্গে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।